আখির গায়ে হলুদের দিন। রাহুল সেজুতিকে সন্ধ্যাবেলা সাথে করে আখির বাড়িতে গেল। গিয়ে দেখে সব ফ্রেন্ডরা এসে গেছে ততক্ষণে। আখি রাহুল আর সেজুতিকে দেখে অনেক খুশি। তানভীর, স্বাধীন, মেহেদি, মিম, রাহি, রঞ্জনাও এসেছে। রাহুল সেজুতিকে আখির কাছে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। সজীবের ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে, ছেলেরা আর মেয়েরা আখির সাথে। তারপর সন্ধ্যায় মেয়েরা সাজুগুজুতে ব্যস্ত হয়ে পড়ল গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। স্বাধীনও ছেলেদেরকে পাঞ্জাবিগুলো বের করে দিয়ে বলল, এসব আমাদের জন্য, এগুলো পরে নে। বেগুনি রঙের পাঞ্জাবি সবাই পরে নিল। ছেলেদের সাজুগুজু করতে পাঞ্জাবি পরাটা। রাহুল সজীবের ঘর থেকে বাইরে শুধু উঁকি ঝুঁকি মারছে আর সজীবকে বলছে, কিরে সজীব, মেয়েদের সাজতে এত দেরি হয় কেন? স্বাধীন বলে উঠল, ময়দা মাখতেছে, একটু তো দেরি হবেই। তানভীর বলে উঠল, সবই ঠিক, কিন্তু তুই মেয়েদের সাজুগুজু নিয়ে এত মাথা ব্যথা কেন? তাছাড়া অনেকক্ষণ লক্ষ্য করছি শুধু উঁকি ঝুঁকি মারছিস। স্বাধীন আর সজীব বলল, তুইও বুঝি না, ওর বউ সেজুতি সাজতেছে, ওকে দেখার জন্য রাহুলের মন ছটপট করছে। এই বলে সবাই রাহুলকে শরম দিচ্ছে আর হাসতেছে। তারপর রাহুল বলল, আমি মনে হচ্ছে একাই উকি ঝুঁকি মারছি, স্বাধীনও তো উকি ঝুঁকি মারছে। তানভীর বলল, কেন কেন, স্বাধীন কেন এরকম করবে? রাহুল বলল, স্বাধীনকে জিজ্ঞেস কর কার জন্য গোলাপ নিয়ে এসেছে, চুলের খোপায় দিবে। স্বাধীন লজ্জা পেল। তানভীর বলল, কিরে বন্ধু, তলে তলে এত কিছু? তানভীর রাহুলকে জিজ্ঞেস করল, কে সে ভাগ্যবতী? রাহুল তখন বলল, মেয়েরা সাজুগুজু করে বের হয়ে নিক, যার চুলের খোপায় দেখবি গোলাপ গুজানো, সেই স্বাধীনের মনের মানুষ। সবাই কৌতূহল হয়ে বলল, ঠিক আছে, আজকে দেখব কে সে। তারপর সাজুগুজু শেষ করে এক এক করে সবাই বের হতে লাগলো। রাহি, রঞ্জনা, মিম সবাই এক এক করে বের হলো, কিন্তু চিনতে পারল না। তানভীর বলল, কি রে শালা, সবার খোপায় তো গোলাপ। সবাই ভ্যাবাচাকা হয়ে গেল। রাহুলের কানে কোনো কথাই যাচ্ছে না, কারণ তার সেজুতি এখনও বের হয়নি। তারপর সে এক পা দুই পা করে এগিয়ে যেতে লাগলো। তখন বন্ধুরা গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাহুল দাঁড়িয়ে আছে, সেজুতির দেখা মিলে না। তারপর সেজুতির দেখা মিলল। রাহুল তো সেজুতিকে দেখে পুরাই অবাক। এখন আসমানের হুড়পড়ি মাটিতে নেমে আসলো। সেদিন সন্ধ্যাবেলা রাহুল সেজুতির সাথে দেখা করল। ওরা অনেকক্ষণ চাঁদের আলোর নিচে বসে থেকে গল্প করল। পরের দিন সবাই প্রাইভেটে আসলো। এসে সবাই দেখে মুবিন স্যার নতুন 3 জন ছেলে মেয়েকে ক্লাসে ভর্তি করিয়েছে। ওরাও এবার এসএসসি দিবে। ওদের নাম শাকিল, বায়েজিদ আর লামিয়া। ওরা অন্য এলাকার স্কুলে পড়াশোনা করে। কোচিংয়ে সবাই ওদের সাথে পরিচিত হলো। রাহুল, তানভীর, স্বাধীন, সজীব, মেহেদি, মিম, রাহি, রঞ্জনাও সকলেই। সেজুতি কোচিংয়ে আসতে একটু দেরি করেছে। সবাই পরিচিত হতে হতে ক্লাসে সেজুতিও প্রবেশ করল। সেজুতি প্রবেশ করা মাত্র শাকিল নামে ছেলেটা সেজুতির দিকে হাঁ করে তাকিয়ে আছে। শাকিল সেজুতিকে এক দেখাতে ক্রাশ খেল। মুবিন স্যার সেজুতিকে বলল, নতুন বন্ধুদের সাথে পরিচয় হও। সেজুতি বলল, আমি সেজুতি, তোমরা? লামিয়া বলল, এই যে সেজুতি, আমি হলাম লামিয়া। তারপর বায়েজিদ বলল, আমি বায়েজিদ। শাকিলও সেজুতি দিকে এক নজরে তাকিয়ে থেকে বলল, আমি শাকিল। সেজুতি দিকে শাকিল এভাবে তাকিয়ে থাকাতে রাহুল একটু বিরক্ত বোধ করল। তারপর ক্লাস শুরু হলো। রাহুল ফিসফিস করে সেজুতিকে বলল, কি গো সেজুতি, তোমার আজকে দেরি হলো? সেজুতি বলল, আজকে স্কুলে ক্লাস টেস্ট হলো, তাই আসতে দেরি হলো। মিমের মধ্যে খেয়াল করলো শাকিল ছেলেটা সেজুতির দিকে তাকিয়ে আছে। মিম সেজুতিকে চিমটি কেটে ইশারা করে শাকিলদের দিকে তাকিয়ে দিল। সেজুতি ওর তাকানোতে কিছু মনে করল না। মিম রাহুলকে বলল, রাহুল দেখো, শাকিল ছেলেটার ভাবসাব ঠিক লাগছে না, ও সেজুতির দিকে কেমনভাবে তাকিয়ে আছে, দেখেই মনে হচ্ছে বকাটে ছেলে। রাহুল বলল, নতুন, এজন্য হয়তো, সমস্যা নেই, বাদ দাও। তারপর ক্লাস ছুটি করে সেজুতি আর রাহুল একসাথে বাড়ি যেতে লাগলো। রাহুল সেজুতিকে বলল, সেজুতি একটা কথা বলি? সেজুতি বলল, কি বলো? রাহুল বলল, কোনোদিন যদি কেউ আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে, তাহলে কি আমাকে ভুলে যাবে? সেজুতি রাহুলের মুখে এমন কথা শুনে বলল, ইস, তোমার চেয়ে আমাকে বেশি কে ভালোবাসবে? এমন প্রশ্ন করো, আমার হাসি পায়। সেজুতি বলল, আমি তোমার আত্মার সাথে মিশে গেছি পাগল, আমাদের কেউ আলাদা করতে পারবে না। রাহুল বলল, জানো সেজুতি, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে কেউ তোমার দিকে তাকালেও রাগ উঠে, আর সেই তোমাকে যদি আমি কোনোভাবে না পাই, দেখে নিও আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। সেজুতি বলল, ছি, এমন কথা বলতে হয় না। এই বলে রাহুলের মুখ চেপে ধরল। সেজুতি বলল, দুনিয়া উল্টে গেল, আমি তোমার ছাড়া আর কারো হব না।
এরই মধ্যে শাকিল ছেলেটা হাজির। শাকিল ছেলেটা সেজুতিকে বলল, হেই সেজুতি, তোমরা বাসা কোন জায়গায়? সেজুতি কোনো উত্তর না দিতে রাহুল বলল, সেজুতি বাসা ঠিকানা নিয়ে তোমার কি কাজ? শাকিল উত্তরে বলল, প্রশ্নটা আমি সেজুতিকে করেছি, সেজুতি উত্তর দিলে খুশি হব। রাহুল ওর কথা শুনে একটু রাগান্বিত হলো। সেজুতি বলল, আমার বাড়িই তো পাশের গ্রামে, রাহুল আর আমার বাড়ি একই জায়গায়। শাকিল বলল, ও আচ্ছা। তারপর গাড়িতে উঠতেই দেখে শাকিলও একই গাড়িতে উঠল। রাহুল বলল, কি ব্যাপার, তুমি এই গাড়িতে কেন উঠছো? শাকিল বলল, কেন উঠা যাবে না? রাহুল উঠা যাবে না কেন? কিন্তু তোমার বাড়ি কি এদিকে? শাকিল বলল, হ্যাঁ এদিকেই। রাহুল তখন বলল, ও আচ্ছা। গাড়িতে উঠেও শুধু সেজুতির সাথে কথা বলার চেষ্টা করছে আর সেজুতির দিকে তাকিয়ে আছে। রাহুল এটা দেখে মোটেও মেনে নিতে পারছে না। গাড়ি ছাড়তে একটু যেতেই শাকিল নেমে গেল। এইটুকু রাস্তা সে হেঁটেই চলে যেতে পারত। রাহুল সেজুতিকে বলল, এই ছেলেটার ভাবসাব ভালো লাগছে না, তুমি একটু এই ছেলেকে এড়িয়ে চলবা। সেজুতি বলল, তুমি কি বলো? আমার তো ছেলেটাকে দেখে তেমন কিছু মনে হলো না। রাহুল একটু রাগ করে সেজুতিকে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে, আমার কথা শোনা লাগবে না, তোমার যা ভালো মনে হয় তাই করো। সেজুতি বলল, রাগ করো কেন? এর মধ্যে বাড়ি পৌঁছে গেল রাহুল সেজুতি। সেজুতি সন্ধ্যাবেলায় ছাদে এসে পুকুরের দিকে খেয়াল করলো রাহুল আজকে আসেনি। সেজুতি তারপর নিজের ঘরে গিয়ে রাহুলকে মেসেজ দিচ্ছে, রাহুল কোনো রিপ্লাই দিল না। তারপর সেজুতি ফোন দিল, সেজুতির ফোনও উঠালো না। সেজুতি এবার বুঝতে পারলো তার পাগল প্রেমিক রাগ করেছে। সেজুতি সরি সরি লিখে পাঠালো আর বলল, কালকে তুমি কোচিংয়ে আসো, তোমাকে মজা দেখাবনি। তারপর সেজুতি অফলাইনে চলে গেল। রাহুল সেজুতি ইনবক্সে ঢুকে সেজুতির মেসেজগুলো দেখে হাসতে লাগলো একলা মনে, আর ভাবলো, আসলেই একটা পাগলি আমার জানটা। রাহুল সেজুতিকে আই লাভ ইউ SMS লিখে পাঠালো।